আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজ আর একটা রেসিপি শেয়ার করব, গরুর মাংস দিয়ে খিচুড়ি। দু রকমের ডাল নিয়েছি, পোলার চাল নিয়েছি। আমি গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। আমি প্রথমে মসুরের ডালগুলো ভেজে নিচ্ছি। একটু ভালো করে ভেজে নেব যেন পুড়ে না যায়। এখন মুগ ডালগুলো ভেজে নেব। মুগ ডালগুলো আমি সুন্দর করে ভেজে নেব যেন পুড়ে না যায়। হয়ে গেছে আমার ভাজা। আমি ভিজিয়ে রেখেছি চাল এবং ডাল। এখন আমি একটা পাতিল তুলে দিয়েছি, কিছু আলু দিব। আলুগুলো আমি তেলে ভেজে নেব ভালো করে, একটু বাদামি কালার করে ভেজে নেব। হয়ে গেছে আমার ভাজা। এখন আমি তুলে নেব। এখন ওই তেলের ভিতরে আমি তেজপাতা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু লাল লাল হলে আমি দারচিনি দিয়ে দেব। একটু জয়ত্রী এবং এলাচ আমি ছেঁচে নিয়েছি, এখন দিয়ে দেব। ভালো করে পেঁয়াজের সাথে আমি ভেজে নেব। সুন্দর একটা ফ্লেভার আসবে, খিচুড়ি খেতে দারুণ লাগবে। আমি এখন একটু সরিষার তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল হলে আমি কিছু জিরে দিয়ে দেব। আস্ত জিরে দিয়ে দিলাম, সুন্দর একটা ঘ্রাণ আসবে। ভালো করে পেঁয়াজটা এবং জিরা মশলা ভেজে নেব। ভাজা হলে একটু বাদামি কালার হলে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 2 চামচ। 2 চামচ পেস্ট দেওয়ার পরে আমি ভালো করে এই আদা রসুনের পেস্টটা ভেজে নেব যেন আদা রসুনের গন্ধটা না থেকে যায়। ভালো করে ভেজে নেওয়ার পরে আমি একটু পানি দিয়ে দেব। সুন্দর একটা ঘ্রাণ যখন আসবে তখন আমি একটু পানি দিয়ে দেব যেন মশলাগুলো পুড়ে না যায়। একটু পানি দেওয়ার পরে আমি এখন হলুদ দিয়ে দিলাম। দুই চামচ হলুদ দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ। জিরার গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ। এখন ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব। মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। এখন লবণ দিয়ে দেব। ভালো করে কষানোর পরে আমি ছোট ছোট করে মাংসগুলো কেটে রেখেছি, গরুর মাংস, সেই মাংসগুলো দিয়ে দেব। এখন
খুবই মজার একটা খিচুড়ি, 2 রকমের ডাল, আলু এবং গরুর মাংস দিয়ে এই খিচুড়িটা রান্না করলে খুবই মজা হয়। এখন আমি ভালো করে কষিয়ে নেব। মাংসটা যত কষাবো স্বাদটা তত বেশি হবে। ভালো করে কষিয়ে মশলাগুলো একদম যেন মাংসের ভিতরে প্রবেশ করে। মাংসর খেতে খুবই স্বাদ লাগবে। যত কষানো হবে মাংস ততই মজা হবে। আবার একটু ঢেকে দিলাম যেন ভালো করে কষানো হয়। এখন গোলমরিচ দিয়ে দিলাম। গোলমরিচ দিলে একটা সুন্দর আলাদা ঘ্রাণ আসে এবং মাংসটা খেতে খুবই স্বাদ হয় এবং মজা লাগে। এখন আমি গরম পানি দিয়ে 40 মিনিট এই মাংসটা রান্না করব, কারণ খিচুড়ির ভিতরে মাংসটা নরম হলেই ভালো লাগে। প্রিয় দর্শক, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্টস করবেন। একদম সিদ্ধ হয়ে গেছে মাংস। পানিটা শুকিয়ে নেব, কারণ আমি এই মাংসের ভেতরেই চাল ডালগুলো কষিয়ে নেব। এখন আমি চাল ডাল দিয়ে দিলাম, ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। আমি পোলাও চাল নিয়েছি। যে কোনো চাল দিয়ে খিচুড়ি রান্না করা যায়। আমি গরম পানি করে নিয়েছি। 2 পট চাল হয়েছে আমার। চাল ডাল মিলিয়ে আমি 3 পটের একটু বেশি পানি দিয়েছি, কারণ মাংসের ভিতরে পানি আছে, ঝোল আছে। ওই ঝোলে সিদ্ধ হয়ে যাবে চালগুলা। এখন আলুগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম। এটা দিলেও চলে, না দিলেও চলে, দিলে একটু স্বাদটা বেড়ে যায়। এখন ঢেকে দেব। আবার একটু নেড়ে দেব যেন তলানিতে লেগে না যায়। পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। ধনিয়ার পাতা দিয়ে দিলাম। এক চামচ ঘি দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য এবং স্বাদের জন্য।
খুবই মজার একটা খিচুড়ি। আসলে সব রকমের ডাল মিশিয়ে যদি এই খিচুড়িটা রান্না করা যায় মাংস দিয়ে, খুবই মজার হয়। এখন আমি দমে দিয়ে রাখবো। হয়ে গেছে আমার খিচুড়ি। ভালো থাকবেন সবাই, সবার প্রতি দোয়া ও ভালোবাসা রইল।